নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? গতকাল একটা লং ভিডিও কাছে কিন্তু সব কথা আমি বলতে পারিনি চন্দ্রগ্রহণ সম্পর্কে। ভালো একটা শর্টসের মধ্যে দিয়ে জানিয়ে দিই। কিছুদিন আগে গেছে সূর্যগ্রহণ, তারপরে হচ্ছে চন্দ্রগ্রহণ। যখন দুটো গ্রহণ খুব কাছাকাছি হয় তখন বেশ কিছু সাইকোলজিক্যাল চেঞ্জেস আমাদের মধ্যে আসে। আর মনকে নিয়ন্ত্রণ করছেন কে? স্বয়ং চন্দ্র। তিনি যখন গ্রহণের মধ্যে পড়েছেন তখন কিন্তু আমাদের মনকে নিয়ন্ত্রণ আমাদেরকেই করতে হবে। ভয় পাওয়ার কিছু নেই। সূতককালের আগেই পুজো করে নেওয়ার চেষ্টা করবে, আর গ্রহণ পড়ার আগেই হালকা ফুলকা রান্না করে খেয়ে নেওয়ার চেষ্টা করবে। সারা দিন মন্ত্র, যারা ওয়ার্কিং ম্যান আছে, ওয়ার্কিং ওম্যান আছে, তাদের হয়তো সম্ভব হবে না চ্যান্ট করা, কিন্তু মন্ত্র চালিয়ে দেওয়ার চেষ্টা করবে, মন্ত্র শোনার চেষ্টা করবে। যেহেতু কালকে মঙ্গলবার, হনুমান চালিসা অবশ্যই শুনবে, শিব মন্ত্র চালিয়ে দেবে, গায়ত্রী মন্ত্র চালিয়ে দেবে। বাড়ির ভাইবসটা এত সুন্দর করে রেখে দেবে যাতে যখন চন্দ্রগ্রহণের মধ্যে আছেন তখন যে নেগেটিভ এনার্জিগুলো ক্রিয়েট হয় বা যারা অ্যাক্টিভ হয়ে যায় তারা যেন আমাদের পরিবার বা আমাদের মধ্যে কোনো ক্ষতি করার চেষ্টা না করতে পারে। আমরা এখন জেনেই গেছি যে কী কারণে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয়, ভৌগোলিক কারণটা আমরা জেনে গেছি। তবু অ্যাস্ট্রোলজি যারা মানে এই প্রভাব কিন্তু আমাদের মধ্যে পড়ে। নেই, যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন অমৃত উঠেছিল, সেই অমৃত সব দেবতাদের মধ্যে দান করে দেওয়ার কাজটা পড়েছিল স্বয়ং বিষ্ণুদেবের ওপর। স্বয়ং বিষ্ণুদেব যখন অমৃত মুখে ঢালছেন তার মধ্যে দেবতাদের মধ্যে একটা রাক্ষস ছিল, সেই রাক্ষসকে চিনে ফেলে সূর্যদেব আর চন্দ্রদেব। তখন বিষ্ণুদেবকে বলেন এবং বিষ্ণুদেব তখন সুদর্শন চক্র দিয়ে গলাটাকে কেটে দেন। অলরেডি কিন্তু মুখের মধ্যে উনি দিয়ে দিয়েছিলেন অমৃতটা, এবং সেটাকে আমরা রাহু রূপে চিহ্নিত করি। এবং রাহু কোথাও নেই, আমাদের মনে আছে, আমাদের নেগেটিভ থিঙ্কিংয়ে আছে, আমাদের মন আছে, সেইখানে রাহুর বাস থাকে। আবার রাহু মনকে এতটাই উত্তেজিত করে, ভালো কাজ যখন আমরা করতে যাই না, এত উত্তেজিত করে দেয়, সেটা কিন্তু আমরা সাকসেসফুলি ওভারকাম করতে পারি। সেটা কিন্তু রাহুর জন্য। আবার রাহুর জন্য অনেক কিছু খারাপ কাজও করতে পারি। তাই কালকে কিন্তু মনটাকে খুব শান্ত করে রাখতে হবে। আর জলকে যেহেতু চন্দ্রদেব নিয়ন্ত্রণ করছেন, সুতরাং কালকে হয়তো কোনোদিন পুকুরে স্নান করতে যাওয়ার ইচ্ছা হলো না, সুইমিং পুলে যাওয়ার ইচ্ছা হলো না, সমুদ্রে যাওয়ার ইচ্ছা হলো না, নদীতে যাওয়ার ইচ্ছা হলো না, কালকেই ইচ্ছা হলো যাওয়ার, সেটাকে স্টপ করে দেওয়াটাই কিন্তু ভালো। ভয় পাওয়ার কিছুই নেই। আর বাকি যেটুকু থাকবে সেটুকু আমি বলে দেবো। আর একটা হচ্ছে হনুমান সাবর মন্ত্র। হনুমান সাবর মন্ত্র অনেক আছে, সাবর মন্ত্র অনেক আছে, তার মধ্যে একটা সোজা মন্ত্র বলে দিচ্ছি, সেটা কালকে অস্ত্রের মতন কাজ করে যাবে। নমো নমো কালকা মাই, তেরি সৃষ্টি তুনে বানাই, হাম ভক্ত তেরে অনুরাগী, কৃপা করো শিব কি দুহাই। নমস্কার।